নিজে করি 11.3 বলছে 1 নম্বর 11.3 নিজে করি। তার 1 নম্বরের অঙ্কটা হচ্ছে বলছে সংখ্যার বর্গের মান লিখি 0.7 স্কয়ার মানে হচ্ছে 49। দুঘর দশমিকটা আসবে, তাহলে দুঘর দশমিক হচ্ছে 1 2 করে 0.49। 2 নম্বর হচ্ছে 0.16 তার স্কয়ার, তার মানে 256। তাহলে 4 ঘর পরে দশমিকটা বসবে 1 2 3 4, একটা শূন্য বসিয়ে এটা করবে। 3 নম্বর হচ্ছে 0.08 তার স্কয়ার, তার মানে হচ্ছে 64। 4 ঘর পরে দশমিক 1 2 3 4, 4 ঘর পরে দশমিক বসবে। 0.25 এটা হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে 0.25। 25কে দুবার গুণ করলে 625। তাহলে 4 ঘর পরে দশমিক শূন্য বসবে, একটা দশমিক শূন্য বসালেই হবে। এই হলো 11.1 এর 1, 3 এর 1। এবার 2 নম্বর কি বলছে, 4টে সংখ্যা আছে এখানে 22.5 1 নম্বর, 2 এর 1 নম্বরে। 2 নম্বরে আছে 1.44, 3 নম্বর আছে 62.5, 4 নম্বর আছে 12.1। একটা কথা সবসময় মনে রাখবে, দশমিকের পরে যদি দুটো অঙ্ক না থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হয় না। এক অঙ্ক থাকলে পূর্ণবর্গ হয় না, তার মানে এইটা পূর্ণবর্গ নয়, এইটাও পূর্ণবর্গ নয়, এক অঙ্ক আছে দশমিকের পরে, এইটা হবে পূর্ণবর্গ। তাহলে আমাদের উত্তরটা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে 1.44, অর্থাৎ 2 নম্বরেরটা। এরপরে আসছে 3 নম্বর 11.3 এর 3। কি বলছে, নিচের বর্গমূলের মান লেখো। 44.41। এগুলো ভাগ পদ্ধতিতে করা যায়, কিংবা মানে এমনিতেও করা যায়, মানে উৎপাদক করেও করা যায়। ধরো এটা আমরা যদি লিখি, এটা 441/100, তাহলে এটা কত হবে? 441কে বর্গমূল করলে হয় 21 গুণিত 21 বাই 10 গুণিত 10। তাহলে এটা হবে 21/10 মানে 2.1। ভাগ পদ্ধতিতেও করা যায়। এরপরে 2 নম্বরটা করছি, এটা রুট ওভার হচ্ছে 1.44। তাহলে এটা হবে 144/100, এটা হবে 12। 144 এর বর্গমূল 12 বাই 10 মানে হচ্ছে 1.2। এরপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে না, এটা 2.2। 2 নম্বরের অঙ্কটা হচ্ছে 2.25। এটা সমান হচ্ছে 225/100। তাহলে এটা হবে 225 এর বর্গমূল 15/10 = 1.5। এরপরে 3 নম্বর হচ্ছে 2.56। 256/100, এটা 16/10।
10 মানে 1.6। এরপরে আসছে 4 নম্বরের অঙ্কটা, এটা হচ্ছে 0.0484, 0.0484। তাহলে এটা কত হবে? রুট ওভার চিহ্ন দিতে হবে। রুট ওভার 484 বাই একের সামনে 4টে শূন্য, 1 2 3 4। তাহলে এটার বর্গমূল হচ্ছে 100, আর এইটা হচ্ছে 22, খুব সম্ভবত 22 হবে। হ্যাঁ 22। তাহলে এটা হবে 0.22। এলো 3 নম্বর হয়ে গেল। 11.3। এবার 11.4-এর 11.4-এর এবার বলছে ভাগ পদ্ধতিতে 0.00 কটা জিরো আছে? 0256, 0256। এই যে ভাগ পদ্ধতি যদি করি আমরা, এইভাবে আমরা জোড়া জোড়া করে যাব। তাহলে পয়েন্ট দুটো শূন্যর জন্য একটা শূন্য, এরপরে 02 এর মধ্যে একবার যাবে ভাগ, তাহলে একে একে 1 156। এটা দ্বিগুণ হয়ে আসবে 2। এটা হবে, দেখো এখানে যদি আমি 6 বসাই, 6 দিয়ে গুণ করে দিলে তাহলে 6 6 36, 6 দুগুণে 12 3 15। এখন এইটাই হবে অ্যান্সার। এটা কত নম্বর গেল? 1 নম্বর। তো 1-এর 1। এরপর হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বরই দেওয়া আছে। 1-এর 1 না, 1 নম্বর অঙ্ক। এরপরে আসছে 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্ক বলছে 0.045369। আমি জোড়া জোড়া করে যদি যাচ্ছি এদিকে, তাহলে পয়েন্টটা থাকবে, আর এদিকে 2, তাহলে 0.053 নামবে, আর এটা ডবল হয়ে নামবে, তাহলে 2 দুগুণে 4। এটা কবার যাবে? একবার যাবে। 2 1 41। এটা বিয়োগ করলে 12, আর এটা 6 9 নামবে, আর এখানে ডবল হয়ে নামবে 4 2। এবার দেখো এটা যদি আমি যদি এখানে 3 বসিয়ে, এখানে 3 বসিয়ে 3 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে এইটা হবে অ্যান্সার। এটা 2 নম্বরে হয়ে গেল। এবার 3 নম্বর। 3 নম্বরে হবে 1.0609। 1.0609। পূর্ণ সংখ্যাটার আগে এ করতে হবে। পূর্ণ সংখ্যাটা এখানেই রইল, একে একে 1, তারপরে পয়েন্ট বসালে পরে 06 নামবে। 2 2-এর উপরে এখানে কিন্তু কোনো 1 দিয়েও যাবে না, এটা শূন্য বসবে। এখানে শূন্য বসানো হলো, তারপরে 09 নামানো হলো, কারণ 10-এর ডবল এমনিতেই 20 হচ্ছে। তাহলে এখন এটা যদি আমরা 3 বসিয়ে গুণ করে দিই, তাহলে 3 3 9, 3 0 0 6। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার। এরপরে আরেকটা আছে 4 নম্বর। 4 নম্বরে 75.69, 75.69। এটা পূর্ণ সংখ্যা আছে, এটা যাবে 8 বার, 8টা 64, বিয়োগ করলে 11। দশমিক আনলে পরে এখানে ডবল সংখ্যাও নামাতে হবে 6 9, আর এটা এবার দ্বিগুণ করে নামাচ্ছি, 8 দুগুণে 16। এবার দেখো এখানে এটা 7 দিয়ে, এখানে 7 বসিয়ে 7 দিয়ে গুণ করলে, তাহলে 7 7 49, 6 7 42, 8 4 46, হাতে 4, 7 1 7 4 11, কেটে গেল। তাহলে এইটা হয়ে যাবে আরেকটা অ্যান্সার, 4 নম্বরের অ্যান্সার। এবার আসছে
11.5 বলছে দেখি 11.5-এ হচ্ছে √5 ও √7 এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। তো √5 তাহলে আমরা আরম্ভ করি। √5 এর বর্গমূল করছি, 2 দুগুণে 4, 2 দশমিক কিন্তু তার মানে 4 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে 1.00, তাহলে এটা হবে 2 দুগুণে 4, 2 পয়েন্ট, তাহলে এটা যদি আমি 2 দিয়ে করি 2, 42 দুগুণে 84, 16। তারপর আরেকটা দুটো শূন্য নামাতে হবে। এবার হচ্ছে 22 দুগুণে 44, এটা এবার 3 বার যাবে, 3 বার। তাহলে 3 বার হলে 3 তিরিকা 9, 3 4 12, 2, 3 4 12 দিয়ে 14। এরপর আসছে 1, 7 হাতে 1, 4 কে 5, 1, 0 0। এরপরে আসবে এটা হবে 46, 446। আর কবার যাবে 17, 4 দিয়ে 424, 4, 3 দিয়ে 4 দিয়ে যাবে না, 424, 4 4 16, 1 17, 4 দিয়ে যাবে না, এটা যাবে 3 দিয়ে, 3 3 তিরিকা 9, 318 8, 3 4 12, 2, 3 4 12, 1 13। এটা হবে 1 1, 2 1 3 আছে, 11 হবে 8 হাতে, 3 1 4, 3। তাহলে এই ডবল শূন্য নামিয়ে দিলাম। এবার এটা আবার ডবল আসবে 6 6 4 4। এটা কবার যাবে 8 আছে, 9, 4 9 36 যাবে না, 8 বার যাবে। তাহলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত 3 ঘর নেব, 2.23। আর 3 দশমিক স্থান পর্যন্ত হবে এটা, এই 8 1 বেড়ে গেল, তাহলে 2.234। এগুলো 0.5 এর বর্গমূল। এবার 7 এর বর্গমূল, 7 এর যদি বর্গমূল হয় তাহলে আমরা অঙ্ক করছি 2 দুগুণে 4, 3 0 0 দশমিক, 2 দুগুণে 4। এবার এটা 7 দিয়ে 7 7 49 যাবে না, 6 6 6 36 6, 4 6 24 আর 3 27। এটা এখানে 24 নামছে, 00 52। এটা এখানে 4 দিয়ে যাবে, 4 4 4 16 6, 4 দুগুণে 8, 8 একে 9 হবে, 9 হাতে নেই, 4 5 20। তাহলে এটা হবে 0 4 9 আছে, 0 হাতে 1, 3 304 0 0। এটা আসবে 8, 6 দুগুণে 12 2, 2 দুগুণে 4 1 5, 528। এবার এটা 5 6 বার যাবে না, 5 দিয়ে যাবে, 5। তাহলে 5 5 25, 50টা 40 আর 42 2, 5 দুগুণে 10 আর 4 14, 5 5 25 1 26। এটা 75 নামছে, এটা 0 6 আছে 4। আবার 00, এখানে আরেকটা ডবল করে নামবে 90, এটা হবে 52। এটা 8 বার যাবে না, বোঝাই যাচ্ছে, 50 40, 8 নং 72,
যাবে না, কাজে এটাকে 8 বার না গিয়ে 5 × 7 বার, 7 7 বার দিলে 7 7 49 এর 9 49, 7 9 63, 7 2 14 আছে 20 শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37। এটা যাই হোক, বিয়োগ করলে না করলেও চলবে, আমার 4 ঘর হয়ে গেছে অলরেডি। তাহলে এবার লিখবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 তাহলে 3 ঘর নিতে হবে, এখানে 5 আছে, তাহলে 2.65 হয়ে যাবে, এটা 1 বেড়ে যাবে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত হবে 2.64। এই 5টা না লিখে আমরা এখানে 7 এসে গেছে বলে এখানে এটা 46 হয়ে যাবে। এইটাও অ্যান্সার, এইটাও অ্যান্সার, আর এখানে এই দুটো অ্যান্সার আছে, √5 এর আর √7 এর মান নির্ণয় করব।